মানুষকে ফিরিয়ে দেখার জন্য পাগল হয়ে যেত। সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মিত দৃষ্টিনন্দন আল আমান বাখিলা খাতুন জামে মসজিদ এখন শুধু স্থাপত্য সৌন্দর্যের জন্যই নয়, আধ্যাত্মিক অনুভূতির কারণেও আলোচনার কেন্দ্রবিন্দু। বিদেশি মার্বেল ও গ্রানাইটে নির্মিত এই বিশাল মসজিদে একসঙ্গে প্রায় ৭,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নান্দনিক কারুকাজ, আধুনিক নির্মাণ শৈলী এবং শান্ত পরিবেশ সব মিলিয়ে এটি এক অনন্য স্থাপত্য নিদর্শন। স্থানীয়দের বিশ্বাস, এখানে শুধু মানুষই নয়, বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আল্লাহর অদৃশ্য সৃষ্টি জিনেরাও ইবাদতে শরিক হন। ইমাম খতিবদের মতে, বিশেষ করে রাতের নামাজের সময় মসজিদ জুড়ে এক ভিন্নধর্মী আধ্যাত্মিক আবহ অনুভূত হয়, যা মুসল্লিদের মনে গভীর প্রশান্তি এনে দেয়। স্থাপত্য সৌন্দর্য আর আধ্যাত্মিক অনুভূতির এই মেলবন্ধনই আল আমান বাখিলা খাতুন জামে মসজিদকে দিয়েছে এক আলাদা পরিচিতি। প্রথম দেখাতেই মনে হবে যেন কোনো রাজবাড়ির আদলে নির্মিত এক অনন্য স্থাপনা, যেখানে গম্বুজ আর মিনারের ছায়ায় দাঁড়িয়ে আছে অপূর্ব নান্দনিক এক অবকাঠামো। দীর্ঘ ৯ বছরের শ্রমে দেশি বিদেশি দক্ষ কারিগরের নিপুণ হাতে গড়ে উঠেছে আল আমান বাখিলা খাতুন জামে মসজিদ। মসজিদের কেন্দ্রস্থলে রয়েছে বিশাল এক গম্বুজ, যার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ১১০ ফুট উচ্চতার দুটি সুউচ্চ মিনার। এর সঙ্গে আরও ৮টি ছোট গম্বুজ পুরো স্থাপনাটিকে করেছে আরও আকর্ষণীয় ও ভারসাম্যপূর্ণ। মুসল্লিদের সুবিধার জন্য রয়েছে দুটি আধুনিক অজুখানা, যে এই মসজিদকে করেছে আরও পরিপূর্ণ ও যুগোপযোগী। এটা সিরাজগঞ্জ বেলকুচির ভিতরে একটা মসজিদ, আর এটা নির্মাণ করছেন মোহাম্মদ আলী। তো এখানে আমরা নামাজ পড়তে আসছি, এটা সারা বাংলাদেশ থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসে। কেননা এই মসজিদটা আমাদের ভিতরে, আমরা এখানে মসজিদে নামাজ পড়ে আত্মতৃপ্তি পাই। এখানে এই মসজিদটার যে আসলে শিল্পশৈলী, এখানের যে নির্মাণ কাজ করা হয়েছে, এটা বিদেশির সমস্ত কিছু এটা নির্মাণ করা হয়েছে। এতে বিদেশির আপনার লাইটিং করা, আপনার এখানে যে মার্বেল পাথরগুলো, এগুলো সমস্ত কিছু বিদেশি। আর এখানে যে অজুর ব্যবস্থাটা করা হয়েছে, এখানে আপনার মনে করেন যে অনেক সুন্দর। এখানে পরিবেশটা, পানিটা ওখানে আপনার রিসাইক্লিং হচ্ছে এবং পানির জন্য কোনো সময় কোনো কমতি হচ্ছে না। এবং এখানে সাইডে এত সুন্দর একটা উজুখানা ব্যবস্থা করা হয়েছে, এখানে কোনো ধরনের দূষণ আসতেছে না। বাংলাদেশের মধ্যে একটা মসজিদ যেটা বেলকুচির বুকে তৈরি করে দিয়েছেন, এরকম মসজিদ আমি আর কোথাও দেখি নাই। এখানে আমি নামাজ পড়তে আসি এবং এতটাই মনোমুগ্ধ হয়ে যায়। আর এই মসজিদে জুমার দিন বিশেষ করে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে, তারা নামাজ পড়ে অন্তত মসজিদটা একবার হলেও চোখটা ভুলে দেখে। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে এই মসজিদে এসে। আসলে এই মসজিদের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে। আসলে মসজিদটা আমাদের বেলকুচি উপজেলার জন্য অনেক সুন্দর একটি মসজিদ। এবং আমি এর আগে এসেছিলাম একবার, অনেকদিন আগে, প্রায় ১ বছর আগে। আবার দীর্ঘ প্রায় ১ বছর পর এখানে এসে অনেক ভালো লাগছে এবং এই মসজিদে নামাজ পড়ে অনেক ভালো অনুভব করছি। তো রমজান মাসে আসা হয়নি, এত মানুষ উচ্ছ্বাস নিয়ে যে অনেকে নামাজ পড়তে আসে, এটাও এর আগে দেখা হয়নি। এর আগে আসছিলাম সম্ভবত এই জোহরের নামাজে, তো এত মানুষ ছিল না। এবং আমরা মোটামুটি প্রত্যেক শুক্রবারে অনেকে অনেক দূর থেকে আসে এবং প্রচুর মানুষ হয়। এবং এই মসজিদটা তো আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরে, বিশেষ করে বেলকুচি উপজেলার ভিতরে অন্যতম ভাইরাল মসজিদ। বেলকুচি উপজেলার ব্যবসায়ী মরহুম মোহাম্মদ আলী সরকার ২০১২ সালে ১ একর জমির ওপর এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার স্বপ্ন ছিল একটি নান্দনিক ও আধ্যাত্মিক পরিবেশ সম্পন্ন ইবাদতের স্থান গড়ে তোলা। ছেলে আল আমান ও মা বাখিলা খাতুনের নামে মসজিদটির নির্মাণ কাজ শুরু হলেও ২০২০ সালের ২রা আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই তিনি ইন্তেকাল করেন। পরবর্তীতে তার ছেলেরা বাবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাকি নির্মাণ কাজ সম্পন্ন করেন। অবশেষে ২০২৪ সালের ২রা এপ্রিল জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিনই মসজিদে আগত মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করে মসজিদ কমিটি, যে এলাকাবাসীর মাঝে প্রশংসিত একটি উদ্যোগ। মসজিদটির নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে একটি সুসংগঠিত ব্যবস্থাপনা। 2 জন ইমাম, 4 জন খতিব এবং 6 জন খাদেম সহ একটি পরিচালনা পর্ষদ দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টদের দাবি, এটি শুধু মানুষের ইবাদতের স্থানই নয়, আল্লাহর অদৃশ্য সৃষ্টি জিনেরাও এখানে নামাজে শরিক হন। বিশেষ করে তাহাজ্জুদ ও ফজরের সময় মসজিদ জুড়ে এক ভিন্ন ধর্মী গভীর আধ্যাত্মিক আবহ অনুভূত হয়, যে মুসল্লিদের মনে এক অনন্য প্রশান্তি এনে দেয়। এই মসজিদটা সিরাজগঞ্জের মধ্যে একটা আমাদের ঐতিহ্যবাহী মসজিদ হয়ে গেছে, প্লাস সারা বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদে দেখা যায় একটা পর্যটনের মতো হয়ে গেছে, যে এক একটা ওয়াক্তে দেখা যায় মুসল্লিরা দূর দূর থেকে মুসল্লিরা নামাজ পড়ার জন্য আসে। যেখানে নামাজের জন্য সুব্যবস্থা আছে। বিশেষ করে দেখা যায় দূর দূর থেকে যদি কোনো মহিলারাও আসে, তাতে উপরে খাদেম সাহেবদের দিয়ে নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়। তো এই তেলাওয়াতে মুসল্লিদের স্বতঃস্ফূর্তভাবে তাদের মনের আকাঙ্ক্ষা, তৃপ্তি সব কথা বলেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তারা বলেন যে আমাদেরকে ভালো লাগে, আমাদের এখানকার ইবাদত করা সবকিছু মিলে ভালো লাগে। আর মসজিদের সৌন্দর্য যদি বলতে চান, এটা তো সারা দেশের মানুষ দেখেই যায় এবং সবার মুখে মুখে এই সৌন্দর্যের কথা আছে আলহামদুলিল্লাহ। আপনারা সারা দেশের মানুষকে আমরা দাওয়াত করছি, আসবেন এবং সারা দেশের সকল মানুষের জন্য, সকল উম্মার জন্য এখানকার ইমামরা দোয়া করেন। নান্দনিক স্থাপত্য আর ধর্মীয় আবহ মিলিয়ে আল আমান বাহিলা খাতুন জামে মসজিদ এখন শুধু একটি উপাসনালয় নয়, বরং হয়ে উঠেছে আধ্যাত্মিক ও স্থাপত্য সৌন্দর্যের এক অনন্য নিদর্শন।